সুন্দর লাইটিং করেছে, লাইটিংয়ের সাথে একটা মিউজিক। কি করছে? বিষ্ণুপুর মেলা, ব্লগিং এট বিষ্ণুপুর মেলা। এটা লক্ষ্মীর ভান্ডার ছিল বোধহয়। বিষ্ণুপুর মেলা লেজার লাইট দিয়ে করেছে বিষ্ণুপুর মেলা। সুন্দর লাইটিং করেছে। হ্যাঁ, ব্লগিং এট বিষ্ণুপুর মেলা 23 to 27 ডিসেম্বর 2021। লাউগ্রামের গহন অরণ্য পথ দিয়ে আসন্ন প্রসবা স্ত্রীকে নিয়ে শ্রীক্ষেত্রে বেরিয়েছিলেন এক ব্যক্তি। পথিমধ্যে স্ত্রীর প্রসব যন্ত্রণা দেখা দিলে ঘোর সংকটে পড়েন তিনি। স্ত্রীর পরিচর্যা করার মতো কোনো অভিজ্ঞতা ছিল না তার। চোখের সামনে এক পুত্র সন্তানের জন্ম দিয়ে স্ত্রী মারা গেলেন। ঘোর সংকটে পড়লেন তীর্থযাত্রী পিতা। একদিকে সদ্য প্রসূত সন্তান, আর অন্যদিকে শুনতেই পাচ্ছেন আপনারা বিষ্ণুপুর। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। প্রায় উন্মাদ ওই ব্যক্তি ইষ্ট দেবতার স্তব করতে থাকেন। চরম মানসিক সংকটে স্থির করে ফেলেন শিশুপুত্রকে ভগবানের আশ্রয়ে রেখেই তিনি শ্রীক্ষেত্রে চলে যাবেন। গভীর জঙ্গলের চারদিকে মানুষের খোঁজ পেতে চিৎকার করে ডাকলেন। এটা সব লেজার লাইট দিয়ে করা বন্ধুরা। दिस हैज बीन मेड बाय लेजर लाइट ओनली। ओके, ये लेजर लाइट से बनाया गया है। ये स्टोरी बोली जा रही है और लाइट से इसका फिगर बनाया गया है। পরিচয় লিপি, নিজের মন্ত্রপুত তরবারি এবং গচ্ছিত সম্পদ সহ শিশুকে ভগবানের উপরে সঁপে দিয়ে সেই গহন বনের মাঝে এক গাছের গোড়ায় তাকে শুইয়ে রেখে তার গন্তব্যস্থান শ্রীক্ষেত্রের অভিমুখে যাত্রা করলেন। প্রতিদিনের মতো এক বাগদিনে শুকনো কাঠ সংগ্রহ করতে সেই বনে যান। কাঠ কুড়িয়ে পরিশ্রান্ত মহিলা গাছের তলায় একটু জিরিয়ে নিতে উদ্যত হন। হঠাৎ তার চোখ পড়ে এক অপরূপ সুন্দর বালক আনমনে খেলা করছে গাছের নিচে। পাশাপাশি খোঁজাখুঁজি করলেন কেউ আছে কিনা। বেশ কিছুক্ষণ পরে কারো দেখা সাক্ষাৎ না পেয়ে শিশুকে নিয়ে তিনি বাড়ি ফিরলেন। চরম আর্থিক সংকটেও সন্তানের মতো পালন করতে লাগলেন। পরে অবশ্য ওই শিশুর পালনকর্তা হন এক ব্রাহ্মণ পুরোহিত। কিশোর বয়সে একদিন গোচারণে গিয়ে বনের মধ্যে ঘুমিয়ে পড়ল বালক। দুপুরের প্রখর সূর্য কিরণ এসে পড়ল তার মুখে। ভ্রুক্ষেপ ছিল না বালকের। প্রকাণ্ড এক সাপ এসে তার ফনা বিস্তৃত করে সূর্য কিরণকে আড়াল করার চেষ্টা করছে। এদিকে পালনকর্তা ব্রাহ্মণ শিশুর খোঁজে গিয়ে গহন অরণ্যে ঢুকে পড়েন। সারাদিন বনের মধ্যে খুঁজতে খুঁজতে হঠাৎ হঠাৎ সেই অলৌকিক দৃশ্য দেখে বিস্মিত হন। মনে মনে ভাবতে থাকেন, এই বালক একদিন রাজ সিংহাসনে বসবেই। আমরা বিষ্ণুপুর মেলাতে ব্লগিং করছি। ওকে, এত সুন্দর লেজার লাইট দিয়ে বানিয়েছে যেগুলোর অপূর্ব দৃশ্য। আর লক্ষ্য করতে লাগলেন তার একটু একটু করে বেড়ে ওঠা অপূর্ব দৃশ্য লেজার লাইট। রাজা পরলোক গমন করলে তার পারলৌকিক ক্রিয়ায় ব্রাহ্মণ নিমন্ত্রিত হিসাবে ওই বালককে সঙ্গে নিয়ে উপস্থিত হন। উক্ত সভায় সকলের বিস্ময় উৎপন্ন করে
রাজহস্তি ওই বালককে তুলে রাজ সিংহাসনে অধিষ্ঠিত করে। পরবর্তীকালে আদিমল্লের পুত্র মল্লভূমের অ্যাকচুয়ালি লাইটটা খুবই ইয়ে লেজার লাইট, তো সেই জন্য পরিষ্কার হয়তো দেখা যাচ্ছে না। সো আদারওয়াইজ তোমরা যদি কেউ আসো তাহলে তোমরা এর যে প্র্যাকটিক্যাল যে দৃশ্যটা উপভোগ করতে পারবে এখানে এসে। সো ব্লগিং এট বিষ্ণুপুর মেলা, বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল, 23 to 27 December 2021। एवरी ईयर इट्स बिंग कंडक्टेड एंड आपको पता भी होगा कि इसमें नेट में भी देते 34th, दिस इज़ 34th उत्सव। ओके, 34th। সম্পূর্ণ লেজার লাইট দিয়ে করা। মানে চোখে যেটা অনুভূতি করা যায় সেটা কিন্তু আর ভিডিওতে হয়তো ততটা ধরা সম্ভব হচ্ছে না, তবুও বন্ধুদের উপভোগের জন্য এটা তুলে ধরলাম। সম্পূর্ণ লেজার লাইট দিয়ে তৈরি করা। এটা একটা পশুর দৃশ্য অ্যাকচুয়ালি। সুন্দর করেছে বন্ধুরা, আসলে সত্যি অনেক কিছু বড় উপভোগ করা যাবে এখানে। সত্যি ইট ইজ রিয়েলি বিউটিফুল, রিয়েলি বিউটিফুল। Really beautiful, really awesome, really enjoyable, really awesome, really enjoyable। লেজার লাইটের এত সুন্দর ইয়ে জিনিস আমি কিন্তু প্রথমবার দেখলাম আর কি। लेज़र लाइट, समथिंग being created by laser light, I'm enjoying first time। लेज़र लाइट से बनाया गया है ये जो कार्यक्रम, ये पहली बार मैं देख रहा हूँ। आप अगर बिष्णुपुर, बांकुड़ा, वेस्ट बंगाल, ये झारखंड की बहुत नज़दीक में है, तो पोजीशन कहाँ पर है आपको पता ही है, तो आप यहाँ पर आके इस दृश्य का उपभोग कर सकते हैं। हर साल ऐसे दिसंबर महीने के एंड में होते हैं ये नॉर्मली। Laser technology, whatever we have seen, this laser proudly presents।
Really beautiful. Awesome. Awesome, awesome, awesome. Artistic works by laser light. ये अपनी आंखों से और बहुत अच्छी दिखते हैं। ये वीडियो में आपको इतना क्लियर नहीं दिख रहा होगा। ভালো আসবে সেই চোখের মতো ভালো আসবে। লাইটটা জোর তো, হ্যাঁ, লাইটটা জোর। ক্যামেরা ইয়ে করে ঝলসে যাচ্ছে। Lasertech Bangalore. মহারাজ বীরহাম্বীরের সভায় দেবনাথ বাচস্পতি নামে একজন অভ্রান্ত জ্যোতির্বিদ ছিলেন। তিনি একদিন মহারাজকে গোপন সংবাদ দিয়ে বলেন, বিষ্ণুপুরের উত্তর পশ্চিম সীমান্তবর্তী পথ দিয়ে কয়েকদিনের মধ্যেই কয়েকটা গরুর গাড়ি বোঝাই মহামূল্যবান রত্ন পেরিয়ে যাবে। রাজা ভাবলেন, বাচস্পতির গণনা তো অভ্রান্ত। কাল বিলম্ব না করে তিনি সেনাবাহিনী নিযুক্ত করলেন সেই সব মূল্যবান রত্ন আত্মসাৎ করার জন্য। তিনি ভাবলেন, নিজের রাজ্যকে সমৃদ্ধ করার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে। সেই মতো সৈন্য সামন্তকে নিযুক্ত করা হলো বিষ্ণুপুরের উত্তর পশ্চিম সীমান্তে। খুব শীঘ্রই এসে গেল সেই দিনক্ষণ। সামনে দিয়ে পার হয়ে গেল কয়েকজন ব্রজবাসী লাঠিয়াল আর আচ্ছাদিত কয়েকটি গরুর গাড়ি। গাড়ির ভেতর কয়েকটি কাঠের নির্মিত বাক্স দেখতে পেলেন রাজসৈন্যরা। রাজার আদেশ পালন করার জন্য সেই গাড়িগুলির পেছনে পেছনে চলতে লাগলো সেনার দল। বেলা শেষ হয়ে এলো, নামলো সন্ধ্যা। রাতের কালো অন্ধকারে আর বেশি দূর যেতে পারল না গাড়িগুলি। অগত্যায় বিষ্ণুপুরের গোপালপুর গ্রামের কাছে রাস্তার পাশে তারা আশ্রয়ের জন্য তাঁবু ফেলিলেন। চলতে লাগলো নাম সংকীর্তন ও শাস্ত্রচর্চা। আহারাদি শেষে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন রাজসৈন্যরা।
সুযোগ বুঝে অতি সন্তর্পণে গাড়ির ভেতরে বাঁধা ছাদা জিনিসপত্র নিয়ে সটান রাজ দরবারে হাজির। রাজ আদেশ পালন করার জন্য রাজা বীর হাম্বির সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেন। কিন্তু শীঘ্রই ভুল ভাঙল রাজা। আবরণ উন্মোচন করে হতাশ হয়ে পড়লেন তিনি। সব আনন্দ যেন নিমেষেই ম্লান হয়ে গেল। বাক্স প্যাট্রার মধ্যে ধনরত্ন কিছুই পাওয়া গেল না। রাশি রাশি হাতে লেখা পুঁথি দেখে বিরক্ত হয়ে সেগুলিকে বাসভবনের চিলে কোঠায় রেখে দেওয়ার নির্দেশ দিলেন রাজা। এদিকে হরিভক্তি বিলাস, হরিভক্তি রসামৃত সিন্ধু, চৈতন্য চরিতামৃত, উজ্জ্বল নীলমণি, ললিত মাধব, বিদগ্ধ মাধব ইত্যাদি 121 খানি ভক্তি গ্রন্থ হারিয়ে হাহুতাশ করছেন অধ্যক্ষ শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর, শ্যামানন্দ। শ্রীজীব গোস্বামী শ্রী বৃন্দাবন ধাম থেকে সেই সমস্ত পুঁথি পাঠাচ্ছিলেন গৌড়ের মাঠে। রক্ষণাবেক্ষণের জন্য ছিলেন কয়েকজন ব্রজবাসী লাঠিয়াল। ঘুমের ঘোরে তারা কেউ টের পাননি কারা তাদের সম্পদ লুট করেছে। পরের দিন সম্পদ হারানোর ব্যথায় হাহাকার করে মাটিতে আছাড় কাছাড় দিতে লাগলেন শ্যামানন্দ, আর বুক চাপড়ে পাগলের মতো চিৎকার করতে লাগলেন শ্রীনিবাস আচার্য। দিশেহারা হয়ে বাকরুদ্ধ হলেন নরোত্তম ঠাকুর। Story being told and but created by lights and laser light. শ্যামানন্দকে উৎকলে Laser light দিয়ে story বলা হচ্ছে আর ফটোগ্রাফ দেখাচ্ছে। বিষ্ণুপুরী থেকে গেলেন। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে লাগলেন তিনি। এভাবে কেটে গেল 10টা দিন। ঘুরতে ঘুরতে বিষ্ণুপুরের উত্তর সীমান্তে দেউলি গ্রামের কৃষ্ণ বল্লভ চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ ঘটল শ্রীনিবাসের। সবকিছু অবগত হয়ে তিনি তাকে আশ্রয় দিলেন আর মল্ল রাজার কাছে যাওয়ার পরামর্শও দিলেন। যখন তারা রাজসভায় উপস্থিত হলেন তখন সেখানে চলছে শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা। আলোচনা করছেন রাজার সভা পণ্ডিত। আচার্য দেবের মন তাদের নিবিষ্ট হল না। হারানো গ্রন্থের চিন্তায় প্রথম দিন সেভাবেই কেটে যায়। দ্বিতীয় দিনে ভাবান্তর উপস্থিত হয় তার। সভা পণ্ডিতের ভুল ব্যাখ্যা শুনে বিরক্ত প্রকাশ করেন শ্রীনিবাস। কিন্তু রাজসভা পণ্ডিত ব্যাখ্যা করছেন বলে প্রকাশ্যে তিনি কিছু বলতে পারলেন না। অথচ তার অন্তর ফেটে চৌচির হতে লাগলো। চোখে মুখে প্রকাশ পেল সেই প্রতিচ্ছবি। আর ঠিক সেই সময় তার দিকে দৃষ্টি পড়ল মহারাজ বীর হাম্বিরের। তিনি দেখেন এক অপরূপ কান্তি ব্রাহ্মণ প্রকাশ্যে কিছু না বলে নীরবে প্রতিবাদ করতে চাইছেন। তিনি তার কারণ জানতে চাইলে আচার্যদেব বলে ফেলেন, সভা পণ্ডিতের ব্যাখ্যা ভুল। আর যাই কোথায়, সঙ্গে সঙ্গে জ্বলন্ত আগুনে ঘি পড়ার মতো চিৎকার করে উঠলেন সভা পণ্ডিত। শুরু হলো তুমুল তর্ক বিতর্ক। অবশেষে শ্রীনিবাসের ব্যাখ্যা শুনে মুগ্ধ হন স্বয়ং সভা পণ্ডিত। সাধু সাধু রব উঠে রাজসভায়। আচার্য দেবের প্রাণস্পর্শী পাঠ শুনে রাজাও সিংহাসন থেকে উঠে গিয়ে তার পদধূলি গ্রহণ করেন। এমনকি তার শিষ্যত্ব গ্রহণের ইচ্ছাও প্রকাশ করেন। রাজার মুখে পুঁথি নিখোঁজের ইতিবৃত্তান্ত শুনে সম্বিত ফিরে পান আচার্যদেব। উচ্ছ্বসিত হয়ে রাজাকে জড়িয়ে ধরে তিনি আশীর্বাদ করতে থাকেন। संपूर्ण लेजर लाइट দিয়ে তৈরি করা নিজেদের ধর্ম প্রচারে पूरी लेजर लाइट है जो स्टोरी बताया जा रहा है उसके जो फोटो दिखाया जा रहा है जो फिगर बताया जा रहा है ह्यूमैनिटी के মহারাজ বীর হাম্বির এর সাহায্যে সেই সব গ্রন্থ প্রাপ্তির সংবাদ বৃন্দাবন থেকে আরম্ভ করে তাদের প্রয়োজনীয় সমস্ত জায়গায় অতি দ্রুত গতিতে পাঠিয়ে দেওয়া হয়। এটা সচক্ষে দেখলে আরো খুব ভালো দেখা যায়। বৈষ্ণব রসের প্লাবন। হিংসার পথ পরিত্যাগ করে প্রেমের মধ্য দিয়ে মানব কল্যাণের স্বপ্ন দেখা শুরু হয় মল্লভূমি। একের পর এক তৈরি হয় মন্দির। শ্রীনিবাস আচার্যকে দিয়ে রাজা প্রতিষ্ঠা করেন
কালাচাঁদ বিগ্রহ। রাজ অনুরোধে শ্রীনিবাস আচার্য বিষ্ণুপুরের স্থায়ী বসতি স্থাপন করতে শুরু করেন। বিষ্ণুপুরের উত্তর প্রান্তে অবস্থিত খড় বাংলা মহল্লায় তৈরি হয় তার বাসভবন। সেখানেই তিনি প্রতিষ্ঠা করেন বিখ্যাত রাধারমণ বিগ্রহ ও তার শ্রীমন্দির। এগুলো সব লেজার লাইট দিয়ে তৈরি করা, যে দেখতে পাচ্ছ তোমরা। এটা একটা কামানের দৃশ্য আর কি। চৌত্রিশতম বিষ্ণুপুর মেলা। লাইটে ঠিক বোঝা যাচ্ছে না, বাট সচকে দেখলে বোঝা যাচ্ছে বিষ্ণুপুর মেলা। মহারাজা তোমারে সেলাম 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 সেলাম, মোরা বাংলাদেশের থেকে এলাম, মোরা বাংলাদেশের থেকে